বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম ভাইরাল একটা চাইনিজ রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো এই চাইনিজ রেসিপিটা কিভাবে তৈরি করে আর কি কি লাগে। আমি সব কিছুই সুন্দরভাবে দেখিয়ে দিব। প্রথমে আমি 3 থেকে 4টে আলু ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। ওটা আমি স্কিপ করে গেছি, দেখাই নেই সিদ্ধ করাটা। এটা যে কেউ পারবেন। যাই হোক, সিদ্ধ করে হাত দিয়ে সুন্দর করে এগুলোকে আমি একদম টিপে 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 এগুলো গালিয়ে নিচ্ছি, মানে একদম মিহি করে নিচ্ছি। এখানে কোনো দানা দানা থাকা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরেকটা জিনিস অ্যাড করছি যেটার জন্য আমার এটা আরও টেস্ট বেড়ে যাবে, সেটা হয়েছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা আটা ময়দা সবই ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এটাকে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে এটা মাখানো শেষ হয়ে গেলে তারপরে আমি একটু তেল দিয়ে ডোটাকে আরও সুন্দর করে আমি সফট করে নেব। তেল দেবো এর জন্য এখন আমি হাতে একটু তেল নিয়ে সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ডোটাকে। দেওয়ার কারণে এটা একটু সফট হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে তারপর এটা সুন্দর করে কিছুটা করে নেচি কেটে নিয়ে একদম লাড্ডুর মতো করে গোল করে শেপ দিয়ে তারপরে হাত দিয়ে চাপ দিয়ে এরকম একটা জিনিস তৈরি করে নিলাম। যাই হোক, আমি একটা বোতল দিয়ে এরকম করে ভরে চাপ দিয়ে কেটে নিচ্ছি। বোতলটার থেকে কিন্তু মুখাটা খুবই সহজ হয়। আমি সেটা মুখাটা দিয়ে করে দেখাচ্ছি। কাচের বোতল থাকলে সেই কাচের বোতলটা ঢুকাই দিলে আরও বেশি সুন্দর হয়। আসলে আমার কাচের বোতলের মুখগুলো অনেক বড়, তার জন্য আমি এটা তো করতে পারিনি। আমি সহজ উপায়ে করেছি প্লাস্টিকের মুখা দিয়ে। আপনারা কিন্তু চাইলে এইভাবে করতে পারেন। আর বিশ্বাস করেন, এই রেসিপিটা এত টেস্ট বলে বোঝাতে পারবো না। বানিয়ে যদি খান তাহলে বুঝতে পারবেন এত কতটা টেস্ট এটা। যাই হোক, আগের থেকে চুলার মধ্যে আমি পানি দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। ফুটান্ত পানির মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি একসাথে। তারপরে এপাশে আরেকটা বলের মধ্যে বরফ কুচি আর পানি দিয়ে রেখে দিয়েছি। আমি ওইখান থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গরম পানির মধ্যে রেখে তারপর তুলে আবার ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে এখন সসটা বানানো দেখাই দেবো, কী কী দিয়ে সসটা বানায় কোরিয়ানরা। যাই হোক, আমি এখানে চিনি ফ্লেক্স দিয়েছি 2 চামচ আর গরম তেল দিয়েছি 4 চামচের মতো। দিয়ে এখানে 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। তেলটা একটু গরম ছিল, তার জন্য এটা একদম টকবক টকবক করতেছিল। আর 1 চামচ দিয়েছি রসুন কিমা, 2 চামচ ধনিয়ার পাতা কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, যে যত 4 চামচের মতো দিয়েছি আমি, চাইলে একটু বেশিও দিতে পারেন, কোনো প্রবলেম না। যদি বেশি বানান সেক্ষেত্রে সব কিছু বেশি বেশি ইউজ করবেন। আর নাড়াচাড়া করে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু সয়া সসের লবণ আছে, তবু অনেকে দেয় না, কিন্তু আমি দিলাম একটুখানি, এর জন্য আরও টেস্টটা বেড়ে গেছে। যাই হোক, এখন ওগুলো গায়ের উপর এগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব আমি। বিশ্বাস করেন, এইভাবে যদি একবার বানিয়ে খান এই রেসিপিটা এত টেস্ট আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এপাশে ওপাশ করে সবগুলোকে ভরিয়ে নিলাম সসগুলো। দেওয়ার পরে এখন আমি আরেকটা জিনিস অ্যাড করবো এখানে, যেটা দিলে একদমই সুন্দর দেখায়। ডেকোরেশনটা এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। খাওয়ার সময় মুখে মানে দাঁতের নিচে পড়লে আরও ভালো লাগে। সেটা হচ্ছে সাদা তিল। তিলগুলো দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন।